ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি স্বস্থানে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীগণ, আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনি খুবই উপকৃত হবেন। সেটি হচ্ছে স্ক্রিনে যেটা দেখতেছেন আপনারা, এই বইটি আমার নিজের লেখা বই, লোকাল আঞ্চলিক ভাষার অনুরূপ। আলহামদুলিল্লাহ শত শত আরব প্রবাসী ভাইয়ের এই বইটি নিয়েছেন, ইভেন যারা বাংলাদেশ থেকে অনেকে নিয়েছেন, যারা ইন ফিউচারে বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন, সবাই খুবই হ্যাপি এবং অনেক সাকসেস হয়েছেন, অনেক অনেক বেশি সাকসেস হয়েছেন আমার এই বইটি নিয়ে। তো এখন কথা হলো কি, আপনাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে আমি এসেছি। সেটি হচ্ছে কি, যারা আমার এই বইটি নেবেন এবং যারা বইটি নিয়ে আমার যে একটি অনলাইন ভিত্তিক একটি কোর্স ওপেন করা আছে, আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমি একটি কোর্স ওপেন করেছি। বইটি নেওয়ার পরে হয়তো আপনি অনেক কিছু বুঝবেন না, আর হয়তো আপনি বুঝবেন ইনশাল্লাহ। তো আপনি যদি আরও খুব সহজভাবে আমার এই বই থেকে আপনি কিছু শিখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে বইটি নেওয়ার পাশাপাশি আমার গ্রুপে জয়েন করবেন। ভাই হয়তো আপনার সামথিং টাকা খরচ হবে, ভাই আপনি তো এই খরচটি প্রতি মাসে করবেন না, তাই তো? হয়তো একবার করবেন আপনার প্রবাস জীবনের ক্ষেত্রে। এতে সুবিধা হলো কি, আপনি অনেক সময় ব্যস্ত থাকেন, আমি যে আপনাকে প্রাইভেট পড়াবো ফোনে মোবাইলে কথোপকথনের মাধ্যমে, সেই সময় কিন্তু আপনার নেই। তাহলে কি করতে হবে, বইটি তো অলওয়েজ আপনার মোবাইলে থাকবে। নেওয়ার পরে বইটি আমি লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার পরে আপনি ডাউনলোড করবেন, এরপর নেট ব্যতীত যে কোনো সময় আপনি স্টাডি করতে পারবেন। এরপর আমার গ্রুপে যদি আপনি টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে আপনি যখন ফ্রি হবেন, যখন ফ্রি হবেন, ফ্রি হওয়ার পরে জাস্ট আমার গ্রুপে ঢুকবেন আপনি। হ্যাঁ, আপনি ভর্তি হওয়ার পর অবশ্যই আমি আমার গ্রুপে আপনাকে অ্যাড করে নেব। গ্রুপে আপনি এরপর গ্রুপটি ওপেন করবেন। ওপেন করার পরে ফর এক্সাম্পল যে বইটি আপনি কেনার পরে আপনার মোবাইলে রাখবেন, ফর এক্সাম্পল 20 নাম্বার পেজ আপনি স্টাডি করতেছেন, হয়তো বুঝতেছেন না, তখন আপনি কি করবেন, কিছু সময়ের জন্য আমার গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢুকে 20 নাম্বার পেজের যতগুলো সেন্টেন্স, যতগুলো শব্দ আছে, সেগুলো আমি খুবই স্পেশালভাবে আমি ভিডিও তৈরি করে খুবই সুন্দরভাবে বুঝিয়ে আমি গ্রুপে ছাড়ি। গ্রুপে গিয়ে আপনি ভালোভাবে রিয়েলাইজ করবেন, স্টাডি করবেন, দেন আপনার মোবাইলের বইটি আপনি ওপেন করবেন। তাহলে দেখুন, আপনাকে যে কেউ আপনার পাশে বসে আর আপনাকে শেখানোর দরকার নেই, এক্সট্রাভাবে কারো কাছ থেকে প্রাইভেট নেওয়ার দরকার নেই। জাস্ট আমি স্পেশালি যে ভিডিওগুলো তৈরি করে গ্রুপে ছাড়বো, আপনি গ্রুপে ভর্তি হয়েছেন, গ্রুপটি ওপেন করে আপনি ভিডিওগুলো বারবার দেখবেন, এরপর বইটি ওপেন করে স্টাডি করবেন। তাহলে কত হেল্পফুল হবে আপনার কাছে, প্রশ্ন রইল আমার। প্রিয় শিক্ষার্থীগণ, ভিডিও শেষে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে বইটি ক্রয় করবেন এবং আপনি আমার গ্রুপে ভর্তি হবেন ইনশাল্লাহ। আই হোপ, আই প্রমিস ইউ, আপনি অল্প দিনে এই আরব দেশে থাকা অবস্থায় খুব সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন। আই হোপ ইনশাল্লাহ। যারা নিয়েছেন, যারা ভর্তি হয়েছেন, ওনারা অনেক অনেক হ্যাপি, আমি ভালো রেসপন্স পেয়েছি। সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি কিভাবে ক্লাস করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আলোচনা করব 19 নাম্বার পেজ। সবাই অবশ্যই বইয়ের 19 নাম্বার পেজ ফলো করবেন। তো গতকালকে আমরা আলোচনা করেছি আমার লেখা সহজে আরবি শেখার কৌশলী বইটির 18 নম্বর পেজ আমরা আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। তো অবশ্যই আপনারা 18 নম্বর পেজ ভালো করে রিয়েলাইজ করেছেন। তো আজকে আলোচনা করব আমরা 19 নম্বর পেজ। সো কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের 19 নম্বর পেজে আমাদের আছে কি, নিজের পরিচয় এবং কুশলাদি বিনিময় সম্পর্কে কথোপকথন 2। গতকালকে আলোচনা করেছি কথোপকথন 1। তো 29, ওকে 29, 29 নাম্বার সেন্টেন্স যেটি আমি এখানে লিখেছি, আপনি কখন দেশে যাবেন? প্রিয় শিক্ষার্থীগণ, কখন দেশে যাবেন? ওকে, সর্বপ্রথম আমি একটু শেয়ার করি, যেটা আমি শুরুতেই বলেছি যে আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। তাহলে এখানে প্রথম লিখেছি কি আপনি, আপনাকে জানতে হবে আপনি মানে কি ইনতা বা আন্তা। আন্তা আপনার ক্ষেত্রে আন্তা হয়, বাট না পারলে ইনতা বলবেন, নো প্রবলেম। ইনতা মানে তুমি। কখন, কখন মানে কি মিতা। ওকে, আমরা শিখেছি আপনি মানে ইনতা, কখন মানে হচ্ছে মিতা, দেশ মানে কি বিলাদ, যাবেন অর্থে রু শব্দটি ব্যবহার করব, রু মানে যাবেন। তাহলে আপনি কখন যাবেন, ইনতা মিতা রু বিলাদ। এখন আমি এখানে ইনতা আগে দিয়েছি, আপনি ইনতা না বললেও হবে, মিতা রু বিলাদ। আমি যখন আপনার সাথে কথা বলতেছি তখন তো আমি বলবো কখন ছুটি যাবেন, সেক্ষেত্রে ইনতা না দিলে হবে, জাস্ট মিতা রু বিলাদ, কখন ছুটি যাবেন বা কখন দেশে যাবেন। সরি, ছুটি না, কখন দেশে যাবেন, ছুটি মানে ইজাজা, ঠিক আছে? তাহলে মিতা রু বিলাদ, হ্যাঁ মিতা রু বিলাদ, কখন দেশে যাবেন।
আচ্ছা, তো এখন এই যে দেশে যাবেন, আমি যদি এখন এখানে দিই মিতা শব্দ দিয়ে, এই মিতা মানে হচ্ছে কখন, কখন শব্দ দিয়ে যদি আমি আরও অনেক বাক্য তৈরি করতে পারি। মিতা রু ইজাজা, মিতা রু সগল, দিস ইজ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যের শেষে আপনাকে কি করতে হবে, একটু ধাক্কা দিয়ে বলতে হবে। ওকে, একটু সহজভাবে শেখার চেষ্টা করবেন এবং বোঝার পরে অবশ্যই আপনাকে নিজে নিজে আরও বাক্য তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে মিতারু বিলাত, মিতারু ইজাজা, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আলোচনা করব 30 নাম্বার, 30 নাম্বার, আমি 1 বছর পরে ছুটি যাব। আমি যখন আপনাকে বলেছি মিতারু ইজাজা, মিতারু বাংলাদেশ, মিতারু বিলাদ, তখন আপনি উত্তরে কী বলবেন? আপনি যখন যাবেন যে জিনিসটি জানতে চেয়েছে সেই জিনিসটি আপনি বলবেন। তা আমি এখানে বলতেছি যে আমি 1 বছর পরে। কে যাবে? আমি যাব। আমি মানে কি? আনা। যাবা মানে কি? যাওয়া মানে কি? রু, আনা রু। আমি যাব। কোথায় যাব? সগলে যাব। কোথায় যাব? মুস্তাশফা যাব, হাসপাতাল। আচ্ছা, তা আমি লিখেছি আনারু বিলাদ, আমি দেশে যাব। বাদ ওয়াহেদ সানা, বাদ মানে পরে, বা বাদিন মানেও পরে, কেউ বাদিন বলেন, কেউ বাদ বলেন, নো প্রবলেম। বাদ ওয়াহেদ সানা মানে আমি 1 বছর পরে ছুটি যাব। ওয়াহেদ মানে 1, সানা মানে বছর। আচ্ছা, তাহলে আনারু বিলাদ বাদ ওয়াহেদ সানা। প্রিয় শিক্ষার্থীগণ, আমার প্রথমে যে শব্দার্থগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা বই নিয়েছেন। তাহলে কি করতে হবে? শব্দার্থগুলো প্লিজ বেশি বেশি মুখস্থ করবেন, না হলে সহজে কথা বলতে পারবেন না। আর আপনাদের জন্য আমি স্পেশালভাবে এই ভিডিওগুলো তৈরি করতেছি, যারা আমার বইটি নিয়েছেন, ইভেন যারা টাকা খরচ করে আমার গ্রুপে ভর্তি হয়েছেন, কোর্সে ভর্তি হয়েছেন, অনলি তাদের জন্য। বাট এই ক্লাসগুলো আমি আবার ইউটিউবে দিচ্ছি না, ওকে? এটা অনলি ফর ইউ, মানে আপনাদের জন্য। এরপর হচ্ছে 31 নম্বর, আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা, তাহলে আমরা কি বছর মানে সানা শিখেছি, শাওর মানে মাস, ওয়াহেদ মানে দিন, ওয়াহেদ মানে 1, ইয়ম মানে দিন, কুলিয়ম মানে প্রতিদিন, তারপর হচ্ছে উজবু মানে সপ্তাহ, শাওর মানে মাস। 31 নাম্বার দেখুন, এবার আপনার ছেলে মেয়ে কতজন? কত কথাটা আপনার কানে যখনই আসবে, আমরা জানি কাম, ওকে? তাহলে কাম আওলাদুকা ফি ইনতা, ছেলে মেয়ে কয়জন? আওলাদ মানে হচ্ছে সন্তান, আওলাদ মানে কি? সন্তান। ওকে, ফাইন। তাহলে আমি আওলাদুকা দিয়েছি, দরকার নাই আপনি না পেলে, জাস্ট ইউ ক্যান সে আওলাদ। কাম আওলাদ ফি ইনতা, ফি মানে আছে, ইনতা মানে তুমি। কাম আওলাদ ফি ইনতা, আপনার কতজন বাচ্চা কাচ্চা আছে। এখন আমি যদি বলি কাম ফুলুস ফি ইনতা, কাম ফুলুস ফি ইনতা, আপনার কাছে কত টাকা আছে। আমি যদি বলে দিই কাম আগ্রাত ফি ইনতা, কাম সেয়েরা ফি ইনতা, আপনার কাছে কয়টি গাড়ি আছে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 32, 3 জন ছেলে 2 জন মেয়ে। তাহলে 3 মানে কত ভাই? আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত খুব ভালোভাবে শিখতে হবে। ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তেমানিয়া তিসা আশারা, এরকম আমি আবার বলতেছি, ফ্লুয়েন্টলি শিখতে হবে। ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি লিখেছি তালাতা ইবনে, ইবনে মানে ছেলে, তালাতা ইবনে। হ্যাঁ, এখন আপনি এভাবেও আবার বলতে পারেন, যেহেতু একটু আগে বলেছি কাম আওলাদ ফি ইনতা, মানে আপনার কতজন সন্তান আছে। আপনি এখন এটাকে বলতে পারেন মালানা ফি, আমার আছে, হাগ্গি ফি, আমার আছে, হাগ্গি মানিও আমার, মালানা মানিও আমার, এভাবে বলতে পারেন। তো আমি জাস্ট এখানে দিয়েছি তালাতা ইবনে। এখন আবার হাগ্গি আমার আছে এটার বলার দরকার নেই, উনি তো আপনাকে প্রশ্ন করছেন, ওকে? তাহলে তালাতা ইবনে 3 জন ছেলে, ইতনাইন 2 বিনতে মানে মেয়ে। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 33, ওকে? আচ্ছা, তাহলে 33 আমি কি লিখেছি? তোমার কোম্পানিতে কতজন লোক আছেন? কত কানে এসেছে, কাম নফর বলে দেন। কাম নফর, কতজন লোক, ফি ইনতা শরিকা, কাম নফর, কতজন লোক, ফি ইনতা শরিকা, ফি মানে আছে, মাফি মানে নাই, শরিকা মানে হচ্ছে কোম্পানি। কাম নফর ফি ইনতা, তোমার কাছে, তোমার কতজন কি আছে, তোমার কোম্পানিতে কতজন লোক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি বলি, যেমন
সরি, আচ্ছা সরি, আচ্ছা তারপর এখানে এরপর আমরা লিখেছি কি তোমার কোম্পানিতে কতজন লোক আছে, ওকে। এরপর হচ্ছে 34, আপনার বেতন কত। ভাই বেতন মানে কি, মাস মানে বেতন, আবার কেউ রাতিব বলে থাকেন, তবে মাসটা বেশি পরিচিত। আপনার বেতন কত, কার কত, আপনার। তাহলে আমরা কত অর্থে যখনই কানে আসবে কারো কাছে কত জানতে চাবো, সেই ক্ষেত্রে আমরা কাম ব্যবহার করব, কাম নফর, কাম নফর, কাম আগ্রাত, কাম ফুলুস, কাম মাস। তাহলে কাম মাস ইনতা, অথবা কাম ফুলুস ইনতা, আপনার টাকা কত আছে, কাম মাস বেতন কত, কাম মাস ইনতা, ঠিক আছে, কাম মাস বেতন কত, কাম মাস। এখন এখানে ইনতা বা এটা যদি না পারেন বা বলারও দরকার না, এখানে পারার না পারারও কিছু না, জাস্ট আমরা গল্প করতেছি, কুশলাদি বা পরিচয় হচ্ছে আপনার সাথে আমার, সেই ক্ষেত্রে আমরা গল্প করতেছি, তখন বুঝে নেবেন আপনি। কাম মাস বেতন কত, কাম মাস বেতন কত, কাম মাস চিন্তা আপনার বেতন কত। এরপর হচ্ছে 35, মিয়া আর বাতাস রিয়াল, ওকে। আমি এখানে লিখেছি কি মিয়া, ভাই মিয়া মানে কি 100, আর বাতাস মানে হচ্ছে কি, আর বাতাস মানে হচ্ছে 14। যেমন ওয়াহিদাস, ইতনান্তাস, তালাতাস, আরবাতাস, খামসাতাস, সিত্তাতাস, সাবাতাস, তিসাতাস, সাবাতাস, তামান্তাস, তিসাতাস, অ্যাশরিন, মানে 20। এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত কীভাবে আপনি গণনা করবেন, একেবারে সহজ কিছু কৌশল আমি শিখিয়ে দিয়েছি, অবশ্যই সেটা দেখবেন। এখন আর আমি এখানে এক্সপ্লেন করতেছি না। তাহলে মিয়া আর বাতাস, মিয়া মানে 100, আর বাতাস মানে হচ্ছে কত, 14। তাহলে 1400, মিয়া মানে 100, 1400 রিয়াল, 1400 রিয়াল, ওকে। আচ্ছা, আর বড় সংখ্যা সবসময় বলার সময় ছোট সংখ্যাটা আগে বলবেন, এরপর বড় সংখ্যা বলবেন। আর বাতাস 1400 রিয়াল। এরপর 36 দেখুন, একদিনে আপনার ডিউটি কত ঘন্টা, 36 36 নাম্বার, একদিনে আপনার ডিউটি কত ঘন্টা, কামসা মানে কত ঘন্টা, ইন্তাদাউম ওয়াহিদিয়ম। দেখুন ঘন্টা মানে কি, সা মানে ঘন্টা, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। সা মানে কি ঘন্টা, ওয়াক্ত মানে সময়, মাফি ওয়াক্ত সম নাই, তাইলে সা মানে ঘন্টা, কামসা কত ঘন্টা, দাওম মানে ডিউটি, কামসা দাওম, ওয়াহিদিয়ম, ওয়াহিদিয়ম একদিন, ওয়াহিদিয়ম একদিন। আবার খারাফা মানে খাফারা মানে হচ্ছে ডিউটি, তবে দাওমটা বেশি পরিচিত সকল আরব দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে। সো কাম সা কত ঘন্টা, ইনতা দাওম তোমার ডিউটি, কাম সা ইনতা দাওম কত ঘন্টা তোমার ডিউটি, ওয়াহিদিয়ম মানে একদিনে। আসলে আরবিতে কথা বলাটার কিছু কৌশল আছে, আপনাকে জাস্ট শব্দগুলো সঠিকভাবে মুখস্থ করে আপনি শব্দ দিয়ে জাস্ট আগে পরে শব্দ বসিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারবেন। এবং লিসেনিং পাওয়ারটা মানে শোনা, আপনাকে কেউ আরবিতে বলতেছে, সেটা হচ্ছে আপনি যদি শব্দ অর্থগুলো জানেন, উনি যখন বলবে শব্দর মিনিংটা বুঝিয়ে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে স্পিক করতে হবে, কনভারসেশন করতে হবে, ওকে। আর এরপর 37, যেহেতু একটু আগে বলেছি আপনার ডিউটি কয় ঘন্টা, তাহলে যখন আপনি ঘন্টা বলবেন আর কত ঘন্টা, কত মানে কাম, সবসময় কতর ক্ষেত্রে কাম ব্যবহার করবেন, তাহলে সা মানে ঘন্টা, কাম সা কত ঘন্টা আপনার ডিউটি, আমি আপনাকে বলেছি, আপনি উত্তরে কি বলতেছেন। যখন আবার ঘন্টা বলবেন, যেমন ওয়াহেদ সা 1 ঘন্টা, তালাতা সা 3 ঘন্টা, তাই না। তা আমি এখানে এরকম বলতে হবে, সা আগে সা বলবেন, সরি আগে সা বলবেন, সা তামানিয়া, সা ওয়াহেদ, আগে সা বলবেন, সা তামানিয়া ওয়াহিদিয়ম মানে 3 ঘন্টা একদিনে, সরি এখানে তামানিয়া মানে 8, একদিনে 8 ঘন্টা ডিউটি আমার। এরপর লিখেছি আমি 38, চলেন রেস্টুরেন্টে যাই একসাথে চা পান করি। আপনি কোনো আপনার সাদিক, ইন্ডিয়ান, পাকিস্তান, মাসরি মানে মিশর অথবা অ্যারাবিয়ান কোনো লোককে আপনি বলতেছেন, বলতে পারেন না, হয়তো পারে যে চলেন আমরা চা খাই, চলেন রেস্টুরেন্টে যাই একসাথে চা পান করি। রুহ, জাস্ট বলবেন সাদিক দোস্ত, রুহ বাররা, রুহ ইজাজা, রুহ এখানে সেখানে, রুহ মিন্নি মিন্নি চলো এদিক সেদিক আমরা যাই, রুহ মিন্নি মিন্নি সুপ চলো এদিক সেদিক আমরা দেখি। আমি এখানে দিচ্ছি রুহ মাতাম, মাতাম মানে রেস্টুরেন্ট, মাতাম মানে রেস্টুরেন্ট। এরপর হচ্ছে কি রুহ মাতাম রেস্টুরেন্ট, চলো রেস্টুরেন্টে যাই, সাওয়া সাওয়া শরাব শাই,
ওকে ফাইন। শরাব মানে হচ্ছে কি কোনো পানীয় জাতীয় কোনো জিনিস পান করার ক্ষেত্রে আমরা শরাব বলবো। যেমন আনা এবি শরাব আসির, আমি জুস পান করতে চাই। আনা এবি শরাব শাই, আমি চা পান করতে চাই। আবার শাই মানে কিছু। ওকে, তো মাতাম সাওয়া সাওয়া শরাব শাই, চলো মাতামে যাই একসাথে চা পান করি। এরপর 39 নম্বরে কী লিখেছি, না ধন্যবাদ, আমি এখন ব্যস্ত, আরেকদিন। হতে পারে না যে উনি বলেছেন শুক্রান, কেউ কোনো কিছু আপনাকে কোনো হেল্প বা কোনো কিছু দিতে চাইলে আপনি যদি না নেন, সেই ক্ষেত্রে শুধু লা বলবেন না, লা লা শুক্রান, কি বলবেন, লা শুক্রান, না ধন্যবাদ। আলহিন, এখন, আনা মাশগুল, আনা শোয়া মাশগুল, আমি একটু ব্যস্ত। তাহলে আমরা পেয়েছি মাশগুল মানে ব্যস্ত, মাশগুল মানে কি ব্যস্ত। ওকে ফাইন। তানি ইয়ম, তানি মানে কি অন্য, ইয়ম মানে দিন, মানে অন্য দিন বা আর একদিন। হ্যাঁ, তানি ইয়ম অন্য দিন। আলহিন আনা শোয়া মাশগুল, তানি ইয়ম। শেষ, আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি 40, ওকে 40। তাহলে 40 কি লিখেছি আমি এখানে, আপনি কত নাম্বার রুমে থাকেন। অবশ্যই আমি জানতে পারি, হয়তো আপনার সাথে দেখা করব, হয়তো আপনি আমাকে বলেছেন দোস্ত ইনতে ইজি মালানা গুরফা, মালানা মানে আমার, গুরফা মানে রুম। দোস্ত ইনতে ইজি মালানা গুরফা, তুমি আমার রুমে এসো, ঠিক আছে। তখন এরকম বলতে পারে না, তখন তো অবশ্যই আপনি রুম নাম্বার জানতে চাবেন বা মোবাইল নাম্বার জানতে চাবেন, তাই না। তাহলে আমি এখানে লিখেছি আপনি কত নাম্বার রুমে থাকেন। কাম রকম, কত নম্বর, কত মানে আসলে কাম ব্যবহার করবেন, কাম রকম কত নম্বর ইন্তা গুরফা, কাম রকম ইন্তা গুরফা বা ইন্তা গুরফা কাম রকম। দেখুন আপনি যে, আমি যেখানে কামটা আগে লিখেছি আপনাকে যে বলতে হবে এমন না, আপনার মেন উদ্দেশ্য কি কত নাম্বার রুমে থাকেন। তাহলে রগম মানে নাম্বার, রুম মানে গুরফা, কাম মানে কত। তাহলে ইন্তা গুরফা কাম রকম এভাবেও বললেও কিন্তু হবে, ইন্তা গুরফা তোমার রুমের নাম্বার কত, ইন্তা গুরফা কাম রকম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 41, আমি 10 নাম্বার রুমে থাকি। তাহলে আমি 10 নাম্বার রুমে থাকি এভাবে যে বলতে হবে তা না, হয়তো আমি বইয়ের ভাষায় লিখেছি, এই জন্য খুব সুন্দরভাবে লিখেছি পুরো সেন্টেন্সটি। জাস্ট আপনার রুম নাম্বারটা বলতে পারেন, কি আশারা রকম, হবে না, হবে, যেহেতু উনি বলেছে আপনার রুম নাম্বার কত। এখন আমার রুম নাম্বার মালানা গুরফা রগম আশারা, মালানা গুরফা আশারা রগম, এই বলতে পারলে ভেরি গুড। মালানা গুরফা আমার রুম নাম্বার, আশারা রকম 10 নম্বর রুম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 42, আপনার বাসা কোথায়, কার বাসা, আমি বলতেছি যে সাদিক আপনার বাসা কোথায়। ওয়াইন ইন দ্য বেত, আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো বেত মানে হচ্ছে বাসা, বাসাকে আমরা আরবিতে বলবো বেত। তাহলে আমরা পেয়েছি তোর বাসা কোথায় বেটা, দোস্ত তোর বাসা কোথায়, সাদিক মুদির আপনার বাসা কোথায়। কোথায় কানে আসলে আমরা সবসময় ওয়াইন ব্যবহার করব, ওয়াইন ইনতা বেত, ইনতা তুমি, বেত হচ্ছে বাসা। আশা করি বুঝেছেন। প্রিয় শিক্ষার্থীগণ, আসলে আমি ইচ্ছা করলে এই পেজ দিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা বোঝাতে পারবো। আপনারা একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটি শব্দকে একটু আলাদাভাবে একটু কাগজে লিখেন, প্র্যাকটিস করেন রে ভাই, নাহলে তো অ্যাডভান্স হতে পারবেন না। ওকে ফাইন। এরপর হচ্ছে 43 লিখেছি কি, আমার বাসা জাবের হাসপাতালের সাথে, কার বাসা, আমার বাসা, মালানা বেত সাওয়া সাওয়া জাবের মুস্তাশফা, মুস্তাশফা হচ্ছে কি হাসপাতাল, আর হাসপাতালের নামটি হচ্ছে জাবের মুস্তাশফা। তাহলে মালানা বেত আমার বাসা, সাওয়া সাওয়া মানে সাথে, ইউ মাইন্ড ইট, মা আ মানেও সাথে, মা আ ময়কার মা অন্তস্তেকার আ, মা আ মানেও সাথে। তাহলে মালানা বেত মা জাবের মুস্তাশফা। ওকে ফাইন, মানে আমার বাসা জাবের মুস্তাশফার পাশে। এরপর আমি 43 যদি আলোচনা করি, 43 আমার বাসা, ওকে 43 তো বলেছি। 44 নাম্বার হচ্ছে কি, দেখুন আপনার সাথে কে থাকে। দেখুন কত সুন্দর, এক একটার পর এক একটা সেন্টেন্স এত মজাদার এবং প্রয়োজনীয়, এসেনশিয়াল সেন্টেন্স। দিস সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর regular Arabic conversation, so you should memorize very properly, I hope, ইনশাল্লাহ। এরপর আমি লিখেছি কি, আমার সাথে কেউ থাকে না, কার সাথে থাকে না রে ভাই, আমার সাথে থাকে না। তাহলে মাফি নফর সাওয়া সাওয়া, মাফি নফর কোনো লোক নেই, সাওয়া সাওয়া মানে সাথে কোনো লোক নেই, এইভাবে দিলে হবে। সাওয়া সাওয়া মানে সাথে, মাফি নফর সংক্ষেপে সাওয়া সাওয়া যে দিতে হবে না, মাফি নফর বলে দেন ভাই। ফি মানি আছে, মাফি মানি নাই, নফর মানি লোক, মাফি নফর, আমার সাথে কেউ থাকেন না। এরপর আমি লিখেছি কি 46,
আপনার রুমে কতজন লোক থাকে? কাম নফর ফি ইনতা গুরফা, কত কথাটি কানে আসলে আপনি কাম ব্যবহার করবেন। কাম নফর কতজন লোক। ওকে, 47 নাম্বার কি লিখেছি? আমার রুমে 5 জন লোক থাকে। ভাই একটু আগে বলেছি যে ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা, 1 থেকে 10 পর্যন্ত গণনা বেশি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তাইলে এখন আমি বলছি কতজন লোক থাকে, কাম নফর কতজন লোক, সাওয়া সাওয়া ফি ইনতা মানে তোমার সাথে, ফি মানে আছে, ইন্টারভেটিভ সেন্টেন্স একটু ধাক্কা দিয়ে বলুন বাক্যের শেষে। এখন জাস্ট আপনি সংক্ষেপে বলে দেন আশারা নফর, খামসা নফর, তাও হবে। এরপর 48, আশারা মানে 10, খামসা মানে 5। আপনার বিল্ডিংয়ের রুম খালি আছে, কোনো একটি রুমে আপনি থাকতে চাচ্ছেন, ভাড়া নিতে চাচ্ছেন, তাই না? সেক্ষেত্রে তো অবশ্যই বলবেন ইনতা মাবনা। বিল্ডিং মানে মাবনা, আপনাকে শিখতে হবে। বিল্ডিং মানে হচ্ছে মাবনা, আর বেত মানে হচ্ছে বাসা। মাবনা গুরফা ফাদি, ইনতা মাবনা গুরফা ফাদি, ইনতা মাবনা তোমার বিল্ডিংয়ের। দেখুন এখানে মনে হচ্ছে কি যে ইনতা মাবনা মানে তুমি বিল্ডিং, তাই না? আসলে তুমি বিল্ডিং এটা না, আরবিতে বলতে গেলে এরকমই হয় লোকাল ভাষা। ইনতা মাবনা ফি গুরফা ফাদি, ফাদি মানে খালি, ফাদি মানে অবসর। যেমন আমরা যদি বলি আপনি কি ফ্রি আছেন, ইনতা ফাদি ওয়ালা মুফাদি, ইনতা ফাদি, বা সংক্ষেপে বলতে পারেন ইনতা ফাদি। আপনি বাক্যের শেষে একটু ধাক্কা দিয়ে বলতে হবে ইনতা ফাদি, আপনি কি অবসর আছেন। তাহলে ইনতা মাবনা তোমার বিল্ডিংয়ে গুরফা ফি, গুরফা ফাদি, গুরফা ফাদি রুম খালি আছে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে 49, আপনি জানতে চাচ্ছেন কেন। আবার বলতে পারে না আপনি কেন জানতে চান, এই কেন কানে এসেছে মানে লেসটা বলে দেন আপনি। লেস ইনতে এবি মালুম, লেস ইনতে এবি মালুম, আপনি কেন জানতে চেয়েছেন। কেউ যদি আপনার কাছে কোনো কিছু জানতে চায়, সেটা যদি আপনি তো বলে দিলেন, বাট বলাটা যদি হঠাৎ করে আপনার কাছে মানে সারপ্রাইজ মনে হয়, অবাক মনে হয়, বা সাডেনলি হি ওয়ান্টস টু নো ফ্রম ইউ, সে আপনার কাছ থেকে ওয়ান্টস টু নো পরেও আপনার কাছ থেকে জানতে চায়। এখন আপনি এর কাছে মনে হচ্ছে কিরে কেন জানতে চায়, তাহলে লেশ এবি মালুম, এবি মানে চাওয়া, আবার আবগা মানেও চাওয়া, লেশ আবগা মালুম, তুমি কেন জানতে চাও, মালুম মানে জানা। ওকে, আচ্ছা এরপর আমরা আলোচনা করব 50 নাম্বার, কারণ বাংলাদেশ থেকে আমার ভাই এসেছেন। এখন দেখুন কোনো একটি কারণে আপনি রুম চাচ্ছেন বা কোনো একটি চাকরি চাচ্ছেন কারো কাছে, আপনি তখন বলতে চাচ্ছে যে কেন চাকরি, কেন রুম খালি কেন, তখন হয়তো আপনি বলবেন যে আসান কারণ, আসান মানে কারণ, আসান মানে বিষয়। মালানা আখুই ইজি এসেছে মিন বাংলাদেশ। এখানে ইজি শব্দটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনি ইউজ করতে পারেন অবস্থান ভেদে। যখন যার সাথে কথা বলবেন উনি বুঝে নেবে, আপনাকে বুঝতে হবে। যেহেতু একটু আগে বলেছে কেন তুমি রুম খালি চাচ্ছ, এখন আপনি যদি ইজিটা বলেন এটা কি অতীত বুঝাবে? না ভাইয়া, এটা হচ্ছে কি হ্যাঁ অতীত বুঝাবে, ঠিক আছে। আসান মালানা আখুই ইজি এসেছে মিন বাংলাদেশ, মিন মানে হতে, বাংলাদেশ হতে। আমার মালানা আখুই আমার ভাই, আখুই মানে ভাই। ওকে, 51 দেখুন প্লিজ। একটা রুম খালি আছে কিন্তু একটু সমস্যা আছে। হতে পারে না যে রুম খালি আছে কিন্তু একটু সমস্যা আছে, ওই রুমটার এইটা নাই সেটা নাই, কারেন্ট নাই, মোকাই প্রবলেম, দরজা ভাঙা এসে ইত্যাদি, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ মেবি। ওকে, তো একটা রুম খালি আছে। এখন দেখুন একটা মানে কি ওয়াহেদ, গুরফা মানে কি রুম, ওয়াহেদ গুরফা ফাদি, জাস্ট ওয়াহেদ গুরফা ফাদি খালি আছে, বা ওয়াহেদ গুরফা ফি একটি রুম আছে, ওয়াহেদ গুরফা ফি আছে, লাকিন কিন্তু ফি শোয়া মুশকিলা, ফি মানে আছে, মাফি মানে নাই, ফি শোয়া মুশকিল কিন্তু একটু সমস্যা আছে। ওকে, এরপর হচ্ছে 52 নম্বর, শুনো অবলিক এস মুশকিলা ফি। আবার উনি হয়তো বলতে পারে কি সমস্যা, শুনো মানেও কি, এস মানেও কি, এস মুশকিলা। আবার ফি না দিলেও হবে, এস মুশকিলা। দেখুন আমি যে ফি দিয়েছি, ফি যে দিতে হবে এমনটা না। হয়তো আপনারা বলবেন যে ভাই ফি নিয়ে মুখস্থ করলেই, বাট আপনি যদি শুধু মুখস্থ করেন পারবেন না, বুঝবেন না। এই জন্য আমার কথাগুলো ভালোভাবে শুনবেন। এরপর এস মুশকিলা, যেহেতু একটু বলেছেন ওয়াহিদ গুরফা ফাদি লাকিন কিন্তু ফি শোয়া মুশকিল, একটু সমস্যা আছে, তাহলে সে জানতে চাবে শুনো মুশকিলা বা এস মুশকিলা। ওকে, কী সমস্যা। এরপর 53 নম্বর, এই রুমটি খুব ছোট এবং ভালো না। হাদা গুরফা সগির, হাদা গুরফা ওয়াজেদ সগির, ওয়াজেদ মানেও বেশি, জেহাদা মানেও বেশি। হাদা গুরফা ওয়াজেদ সগির, এই রুমটি অনেক ছোট।
ওয়া মোজেন এবং ভালো না, ছোট আবার মোজে, জেন মানে কি ভালো, মোজেন, ওয়া মোজেন এবং ভালো না। এরপর 54 যদি আপনার ভালো লাগে আপনি বলবেন ওকে মো মুশকিলা, ওকে মাফি ফি মানি আছে, মাফি মানি নাই, মুশকিলা মানে হচ্ছে সমস্যা নাই। অ্যাট লাস্ট যেটি লিখেছি, আবার আদি মানেও সমস্যা নাই, আদি আদি। আমি আপনার সাথে গল্প করতেছি, আমি বলতেছি সরি আপনার ডিস্টার্ব করতেছি, তখন আপনি উত্তর নো প্রবলেম, মো মুশকিলা, সমস্যা নেই, আদি 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 মানেও সমস্যা নেই, আপনি জাস্ট আদিও বলতে পারেন, আদি মানেও সমস্যা নাই। এরপর আমি লিখেছি আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না, কত নাম্বার, 55, 55 নম্বর। আমি অন্য এলাকায় যেতে চাচ্ছি না, আনা মায়েভি রু তানিম্যান, তাকে আমি এখানে রু দিই নাই, যেতে, যেতে মানে রু, যাওয়া মানে রু, আনা মাই এবি রু, এবি মানে চাওয়া, মাই মানে না, আনা মাই এবি রু, আমি কি চাই না, এটা চাই না সেটা চাই না, আমি আনা মাই এবি আক্কেল, আমি খাবার চাই না, ঠিক আছে। আনা মাই এবি রু, আমি যেতে চাই না, তানি মেন্তাকা মানে অন্য, তানি মানে অন্য, অন্য, মেন্তাকা মানে এলাকা, অন্য এলাকা যেতে চাই না। আশা করি বুঝতে পেরেছেন। আজকে হচ্ছে আমাদের 19 নম্বর ক্লাস ছিল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর প্লিজ আপনারা আমার প্রত্যেকটি ক্লাস যখন দেখবেন একবারে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে শিখবেন ইনশাল্লাহ। নেক্সট আমরা 20 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই সেলিউট অল আর প্রবাসী ভাইরা। আসসালামু আলাইকুম।